ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তার শরীরে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে। বার্ষিক স্বাস্থ্য সংস্থা পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে শুক্রবার তিনি এ তথ্য জানান। খবর সিএনএনের। নেতানিয়াহু জানান 2 মাস আগে তার ক্যান্সার ধরা পড়ে, তবে তিনি ইচ্ছা করে প্রতিবেদনটি প্রকাশ করতে বিলম্ব করেন। তার দাবি, ইরান যেন বিষয়টি নিয়ে কোনো ধরনের প্ররোচনা চালাতে না পারে, সে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত চিকিৎসকদের চিঠিতে বলা হয়েছে এটি খুব প্রাথমিক পর্যায়ের একটি ক্ষুদ্র টিউমার যা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। অন্য পরীক্ষাতেও কোনো জটিলতার ইঙ্গিত পাওয়া যায়নি। নেতানিয়াহু দাবি করেছেন প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যখন কোনো মন্তব্য বা কোনো সম্ভাব্য বিপদ সম্পর্কে সময়মতো তথ্য পান, সেই সঙ্গে সঙ্গে তিনি মোকাবিলা করতে চান। নেতানিয়াহু আরও বলেন, সুনির্দিষ্ট চিকিৎসা গ্রহণ করেছেন, সমস্যাটিও দূর করে দিয়েছেন, এর কোনো চিহ্নই তার বডিতে নেই। এর আগে 2024 সালের ডিসেম্বরে প্রোস্টেটের সমস্যার জন্য অস্ত্রোপচার করান 76 বছর বয়সী এই নেতা। পরবর্তীতে নিয়মিত পরীক্ষায় চিকিৎসকরা তার এই প্রোস্টেট 1 সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন। দর্শক, ভিডিওটি শুনে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।